আর কোনোদিন সাহস করবে না। মোড়ল মশাই যা রূপ দেখেছিলাম তা বাপরে বাপ, ওরে বাবা। আপনারা বড় হাসছেন যে, আপনাদের মধ্যে পুরুষত্বটাই হারিয়ে গেছে। কোনটা ঠিক কোনটা ভুল সেটার বিচার করতেই জানেন না। আপনাদের তো নিজেদের উপর হাসা উচিত। মুখ সামলে কথা বলবি, একটা উল্টো পাল্টা কথা আমরা সহ্য করবো না। কেন, কি ভুল বলেছি আমি? আপনারা মোড়ল মশাইয়ের কথায় চড়া দামে জিনিস বিক্রি করছেন তো? লাখ টাকার হচ্ছে একটু বলবেন? সব টাকা তো মোড়ল মশাই নিয়ে চলে যায়। আপনাদের তো মুনাফার থেকেও কম টাকা ইনকাম হয়। আমরা আমাদেরটা বুঝে নেবো, তোকে জ্ঞান দিতে হবে না। নিজেদের চিন্তা ভাবনা দিয়ে একটু চিন্তা করে দেখুন, তাহলে বুঝতে পারবেন এখানে কার লাভ হয়। আর কি ভাবছেন মোড়ল মশাই খুব ভালো কাজ করছে? আজকে ওনার স্বামী জীবন গেছে, তাহলে আপনাদের যাবে না এর কি কোনো গ্যারান্টি আছে? আরে রফিক ভাই কথাটা কিন্তু ভুল বলেনি, ঠিক কথাই বলেছে। আমাদেরও তো প্রাণ চলে যেতেই পারে, কিন্তু আমরা কি করব? মোড়ল মশাইয়ের কথা না শুনলেও যে বিপদ। কি বিপদ হবে? ওই একটা বৃদ্ধ লোক কি করবে? আমরা সবাই একজোট হব। ওই লোকটা আমাদের গ্রামের মোড়ল হওয়ার যোগ্য নয়। হ্যাঁ, আমরা আর ওর কথা শুনবো না। আমাদের গ্রামের ভালো আমাদের কি বুঝতে হবে। দিদি আমাদের ক্ষমা করে দেবেন, অনেক খারাপ কথা বলেছি আপনাকে। না, ক্ষমা চাইতে হবে না। আপনার চোখটা যে খুলে দিতে পেরেছি এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। এখন কি একা নয়, আমরা সবাই একজোট। হ্যাঁ হ্যাঁ, অনেক উপকার করলেন আমাদের। এবার আমরা জিনিসের দাম কমাবো, আমরা নিজেদের মতো ব্যবসা করব। নিখিল মারা গেল, এবার খুব খারাপ লাগছে। কি আর করা যাবে, এবার আমাদের দেখতে হবে আর যেন অন্য কারোর প্রাণ না যায়। উনি একবার হাত তুললে আমরা 10 বার তুলবো, তবু ছেড়ে কথা বলবো না। কি ব্যবসা ঠিকঠাক চলছে তো? এবার আজকের টাকাগুলো বের করে ফেলো তো। আমরা কোনো টাকা দিতে পারবো না, আমাদের কাছে টাকা নেই। তোমরা কি বলছো? কি ভেবে চিন্তে কথা বলছো তো? টাকা দেবে না মানে? তুমি কি বাংলা ভাষা বোঝো না নাকি? আমরা বললাম তো কোনো টাকা দিতে পারবো না, এখন যাও তো এখান থেকে। তেজ বেড়ে গেছে দেখছি। তোমরা ভালো করে জানো এভাবে কার বিরুদ্ধে যাচ্ছ, এর ফল কি হতে পারে তোমাদের ধারণা আছে? আমরা মোড়ল মশাইকে আর একটা টাকাও দিতে পারবো না, আর অত চড়া দামে আমরা জিনিসপত্র বিক্রি করবো না। এবার কিন্তু একটু বেশি বেশি হয়ে যাচ্ছে। এতক্ষণ আমি ভালোভাবে কথা বলছি, এবার কিন্তু আমি নালিশ জানাতে বাধ্য হবো। আরে নালিশ জানাসা যাই করিস, আমরা একটা টাকাও দেবো না। মোড়ল মশাই নিজেকে কি মনে করে? আমাদের জন্য ওই লোকটা মোড়লের হাতে মানে মোড়ল হতে পেরেছে, আমরা চাইলে এক্ষুনি ওকে মাটি টানতে পারি। তার মোড়ল মশাইকে গিয়ে বলে দে আমরা একটা কথাও শুনবো না, আমাদের ব্যবসা আমরা আমাদের মতো বুঝে নেব। ঠিক আছে, তোমরা যখন ভালোভাবে শুনবে না, আমি তাহলে গিয়ে নালিশ জানাই। তারপর তোমাদের কি অবস্থা হবে দেখে নিও। আগের দিন নিখিলের ঘটনাটা শুনেছিলে তো? বাজে কথা বলিস না, এখান থেকে চলে যা বলছি, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। মোড়ল মশাই, মোড়ল মশাই, সবাই আপনার বিরুদ্ধে হয়ে গেছে। মোড়ল মশাই, তুই এসব কি কথা বলছিস? বিরুদ্ধে হয়ে গেছে মানে? আমি বাজারে টাকা আনতে গেছিলাম, কেউ টাকা দেয়নি। আমার মনে হয় এই গ্রামে আর আপনাকে কেউ ভয় পায় না। এত উল্টো পাল্টা কথা বলবি না একটাও। নিজে একটা কাজ ভালোভাবে করতে পারেন, আবার আমাকে বলছে। মোড়ল মশাই, আপনি আমাকে মারলেন, কিন্তু আপনি ঠিক করলেন না। আমি তো আমার কাজ করতে গেছিলাম। কোনটা ঠিক আর কোনটা ভুল আমাকে শেখাতে আসিস না। কোনো কাজ পারে না সে আবার আমাকে স্বয়ং আমার সহকারী হয়েছে আবার। আমি সব সময় আপনাকে এতভাবে সাহায্য করি, আর আপনি বলছেন আমি আপনাকে সাহায্য করি না। এবার আমি বুঝতে পারছি গ্রামবাসীরা কেন আপনার বিরুদ্ধে হয়ে গেছে। এরকম ভাবে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলবি না তো, যা বলবি সরাসরি বল। আপনি আমার গায়ে হাত তুলেছেন, আমি আপনার কাছে আর কাজ করব না। তোর এত বড় সাহস! এখানের একটাই নিয়ম, আসবি নিজের ইচ্ছাতে, কিন্তু যাবি আমার ইচ্ছাতে। আপনি একটা গুন্ডা, আমি আপনার সাথে থাকতে পারবো না। এতদিন অনেক পাপ কাজ করেছি আন্ডা হয়, আপনি যা করবার করে নিন, আমি থাকবো না, কাজ করবো না, মারও খাবো না। ও আমি পালাচ্ছি, আমি যাবো না। বৌদি আপনাকে অনেক খারাপ কথা বলেছি, আমাদের মাফ করুন। তোমরা আমাকে খারাপ কথা বলেছো, তাতে আমার খারাপ লাগেনি গো। আমার খারাপ লেগেছে আমার স্বামীটা কি দোষ করেছিল যে ওকে মেরে দিল। ভালো মানুষের আয়ু বেশি দিন হয় না। উপরওয়ালা ওনাকে পাঠিয়েছিলেন সকলের চোখ খুলে দেওয়ার জন্য, ওনার কাজ হয়ে গেছে, তাই উপরওয়ালা আবার তাকে ফিরিয়ে নিয়েছেন। আপনি মন খারাপ করবেন না বৌদি, আর আপনাকে কোনো কাজ করতে হবে না। প্রত্যেক মাসে আমরা কিছু করে টাকা আপনাদের বাড়িতে দিয়ে আসবো। কিন্তু আমার একটাই ভয়, আমার স্বামীকে যেভাবে মেরে দিল, তোমাদের কেউ যদি সেভাবে কিছু করে দেয় তাহলে কি হবে? আপনার স্বামী একা ছিল আর আমরা সবাই একজোট হয়েছি, আমাদের কিচ্ছু হবে না। মোড়লের সহকারীকে যেভাবে তাড়িয়েছি ঠিক সেভাবেই মোড়লকেও তাড়াবো। হ্যাঁ, এতদিন আমরা বুঝতে পারিনি কিভাবে সকলকে ভয় দেখিয়ে রেখেছিল, কিন্তু জানতে পারবার পর আমরা চুপ থাকবো না। তোমাদের দাদার একটাই স্মৃতি রয়ে গেল আমার কাছে, এই নদীর ওপরে দোকানটা। সত্যি আমার গর্ব অনুভব হচ্ছে, আমার স্বামী সকলকে ঠিক পথ দেখিয়েছে। হ্যাঁ দাদা, অনেক বড় কাজ করে গেছে, যে কাজ কয়েক বছরে কেউ করতে পারেনি সেই কাজ উনি একা করেছেন।
এই তোরা কি সব মনে করেছিস রে? আমারই খাবি, আমারই পড়বি, আবার আমার বিরুদ্ধে কথা বলবি? তোদের সাহস তো কম নয়। আপনি এতদিন আমাদের চোখে ধুলো দিয়ে সব টাকা লুটে নিয়েছেন, এবার আমাদের কি ভয় দেখাচ্ছেন? ইমরান দা, এই লোকটাকে সম্মান দেওয়ার কোনো দরকার নেই, জোচ্চোর মানুষ একটা। মুখ সামলে কথা বল, না হলে কিন্তু নিখিলের যেমন অবস্থা করেছিলাম ঠিক সেই অবস্থা তোদের করব। আয় না দেখি, তোদের কাছে যেমন ছুরি আছে ঠিক তেমনই আমার কাছেও আছে। তুই কি ভাবলি সারা জীবন এইভাবেই শাসন করবি আর কেউ কিছু করতে পারবে না? ভালো ভালো, এই গায়ে থেকে বেরিয়ে যা, না হলে কি তো অন্য পদক্ষেপ নিতে বাধ্য হবো। না না, এদের সাথে বেশি তর্ক করলে হবে না। সবাই খেপে গেছে আমার উপর। তার থেকে ভালো আস্তে আস্তে গ্রাম ছেড়ে বেরিয়ে যাই। অনেক টাকা তো করে নিয়েছি, সারা জীবন বসে বসে খাবো। এই কথাটা তো কানে যাচ্ছে না, আমাদের গ্রাম থেকে বেরিয়ে যা বলছি। আচ্ছা আচ্ছা, আমি চলে যাচ্ছি, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। এই রাজশেখর বাবু চললেন কোথায়? যা টাকা পয়সা নিয়েছেন সকল দিয়ে যান। আমার কাছে কোনো টাকা পয়সা নাই, কি করে দেবো? দেখেন অনেকক্ষণ থেকে ভালোভাবে কথা বলছি, আপনিও ভালোভাবে টাকাগুলো ফিরিয়ে দিন, নাহলে অন্য কিভাবে টাকা বের করতে হয় সেটা আমাদের ভালোভাবেই জানা আছে। তোরা একটু শোন আমার কথাটা বাপ। আর সব টাকা যদি নিয়ে নিস, আমি তাহলে কিভাবে বাঁচবো ভাই? বয়স হয়েছে, কাজও তো করতে পারবো না। অত সহানুভূতি আমরা দেখাতে পারবো না। আর এখন ভালোভাবে কথা বলে লাভ হবে না, যেটা নিয়েছিস তাড়াতাড়ি দিয়ে যা, হ্যাঁ? গ্রাম থেকে দূর হয়ে যা, না হলে কিন্তু পিটিএম